অন্যান্য দিনের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটারিয়ারির জাহাজ ভাঙা কারখানায় ফেরদৌস স্টিলে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে কারখানার ভেতর থেকে শ্রমিকদের চিৎকার শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরানো এলএনজি ট্যাঙ্কার কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। ইয়ার্ডের ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন অনেকে। তাদের উদ্ধার করতে এগিয়ে যান অন্য শ্রমিকরা। সবাইকে এখানে আইনের আওতায় আনা হোক যারা এতে জড়িত আছে। কাটিং করার সাথে সাথে বিষাক্ত গ্যাসগুলা লিক হওয়ার কারণে যে কাটিং করতে নামছে উনি জায়গাতে শেষ। 6 জন লোক এইভাবে পড়ে আছে। তখন ওই 6 জন লোককে আমরা কি নিজের হাতে করি ওই দিক থেকে কিছু দিকে আনি দেওয়ার পর আরগুলা নিয়ে আসে। গ্যাসের তীব্রতায় ঘটনাস্থলেই 3 জন মারা যান। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকরা মারা গেছেন। এতবার ইন্ডাস্ট্রাকচার অ্যাম্বুলেন্স নাই কেন? আর এতগুলো গণ্যমান্য ব্যক্তিরা আছে, দরজা খুলতে বলছে, দরজা খুলে নাই কেন? ফায়ার সার্ভিস বলছে, সঠিক নিয়ম মেনে কাজ করলে দুর্ঘটনা এড়ানো যেত। দুর্ঘটনার পর থেকেই মালিকপক্ষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়লাগুলো থাকে অত পুরাতন যে গাছগুলো পরিষ্কার করে আধুনিক সিস্টেম আছে, পরিষ্কার করে কাটিং করা হয়। কিন্তু আমাদের ধারণা যে এটা পরিষ্কার করে কাটানো হচ্ছে না। কাটার জন্য যে নিয়মকানুন, সঠিক নিয়মকানুন ফলো করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। প্রাণ হারানো সবার বাড়ি ভাটিয়ারি এলাকার। গত বছর এই জাহাজটি ফেরদৌস শিপইয়ার্ডে আনা হয়। সময় সংবাদ, চট্টগ্রাম।